চট্টগ্রামে আমি যখন ছিলাম, ভবিষ্যতে যারা থাকবে, আগে যারা এসেছিল তারা কিন্তু ভালো কাজ অনেক করে গেছেন ওনারা। আমরা সিরিয়াসলি চিন্তা করেছিলাম, এখনো চিন্তায় আছে। আমি আপনাদেরকে বলি অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে হবে। এই কারণে আমরা দুইটা ক্রপসকে, কফি এবং কাজু বাদামকে আমরা ম্যাসিভ ওয়েতে সরিয়ে দিতে চাই এই পার্বত্য এলাকাতে। সিলেটকে আমরা যেভাবে চায়ের জন্য বিখ্যাত বলি, সিলেটের নাম শুনলেই মনে হয় যেন এটা চায়ের দেশ। আমরা চাই যে এখানে কফির দেশ যেন হয়, এই পার্বত্য জেলা মিলে আমরা একটা কফির অঞ্চল বানাতে পারি। এটা নিয়ে আমি সিরিয়াসলি পুশ করতেছি ডেভেলপমেন্ট বোর্ডকে, যদিও এবারে তারা রাখে নাই। ভবিষ্যতে তারা না রাখলে আমি এগ্রিকালচারকে দিয়ে, যদি আমি এখানে থাকি অ্যাডভাইজার, এগ্রিকালচার ডিপার্টমেন্টকে দিয়ে আমি তাদের জন্য চিটাগাংতে আমাদের যে পার্বত্য মন্ত্রণালয়ে যে বাজেটটা আছে, স্কিম নিয়ে যে বাজেট করতে হয়, আমি আপনাদেরকে এটাও বলি, গত বছর সরকার দিয়েছে আমাদেরকে হচ্ছে 550 কোটি টাকা। টাকা কিন্তু এত কম না। এটা শুধু আমাদের পার্বত্য মন্ত্রণালয়কে দিয়েছে স্কিম নেওয়ার জন্য। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরো অন্যান্য বহু ডিপার্টমেন্ট আছে, 1000 কোটি টাকা নিয়েছে এই পার্বত্য স্কিম গুলার জন্য। উন্নতি কোথায় হচ্ছে এটা আপনারা যোগ্য করে দেখবেন। কিন্তু আমি চিন্তা করি এবং আমি ম্যাসিভ ওয়েতে মধ্যে যখন চেয়ারম্যান ছিলাম, মেসিভ ওয়েতে আমি ট্রাভেল করেছিলাম এখানে ওখানে মানুষের অবস্থা দেখার জন্য। আমরা কেন গরিব আছি এবং আমাদের এই যে সোশ্যাল ইন্ডিকেটরস গুলো, এডুকেশন ইন্ডিকেটরস গুলো এবং অন্যান্য ইন্ডিকেটরস গুলো এত বেশি নেই, এটা দেখার জন্য আমাদের প্রচুর ইনভেস্ট করতে হবে। 3 তারিখ আমি কাপ্তাই লেকটা নিয়ে আমরা সবাই বলে যে কাপ্তাই লেক নিয়ে আমরা সাইড সাথে ফুকির হয়ে গেছি। কাপ্তাই লেকটা এখন স্বর্ণ হয়ে গেছে, এটা কেন আমরা এক্সপ্লোর করতে পারি না? জেলা পরিষদ কি জানে না এটা ট্রান্সফার সাবজেক্ট? এই যে ট্রান্সফার সাবজেক্ট তাদের 30টা সাবজেক্টে তারা ট্রান্সফার করে দিয়েছে এই গভর্নমেন্ট, এই ইয়েতে রাঙামাটিতে। ফিশারি নিয়ে তারা কোনোদিন চিন্তা করেছে? দুনিয়াতে এভারেজ লেভেল অফ ফিশারিজ পার একরে মাছ উৎপাদন করতে হবে 350 কেজি, আমাদের তো 150 কেজি হয়। কেন এটা হয় না? 50 টাকা দিয়ে যদি কেউ সারা বছর মাছ ধরতে পারে, তাহলে আপনারা কিভাবে মাছ উৎপাদন এই লেকটাকে প্রপারলি ইউজ করার চিন্তা ভাবনা করে দেন আপনারা যদি মনে করেন আমি ঢাকা থেকে এক্সপার্ট পাঠিয়ে দিয়ে আপনারা এখানে কথা বলেন, সেমিনার করেন, কিভাবে উন্নয়ন করবেন এগুলি আপনারা করেন। আমি লোক পাঠিয়ে দিতে পারবো, এক্সপার্ট পাঠিয়ে দিতে পারবো, বা আমি ঢাকা থেকে চাপিয়ে দেবো একটা এক্সপার্টাইজ না নিয়ে আপনাদের এক্সপার্টাইজটাকে আমি ঢাকায় নিয়ে যেতে চাই। দিস ইজ মাই অবজেক্টিভ।